নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, যারা প্রধান শিক্ষক হতে চান তাদের সকলের জন্য একটা খুব সুখবর দিল এসএসসি। প্রায় ৪,৫০০ শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ করতে চলেছে ডাব্লিউবিএসএসসি এবং লোকসভা ভোটের আগে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এসএসসি। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন। খুব ভালো খবর প্রধান শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য। প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ নিয়ে লোকসভা ভোটের আগেই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্যপদ রয়েছে প্রায় ৪,৫০০-এর মতো। এবারে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণও চালু করছে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার এই নিয়ে বিকাশ ভবনে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বিজ্ঞপ্তি জারির এখন শুধু সময়ের অপেক্ষায় রয়েছে। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আমি শুনেছি কাজ প্রায় শেষের মুখে। সরকারের তরফ থেকে গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করলেই আমরা দ্রুত প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শুরু করব। এবারের নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। এবছর প্রথম সংরক্ষণ চালু করা হচ্ছে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে। ওএমআর শিটে পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের উত্তরপত্রের কার্বন কপিও দিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষা ও পেশাগত যোগ্যতার ফলাফল মিলিয়ে ফল প্রকাশ করা হবে বলেই জানা যাচ্ছে। শেষবার হাই স্কুলে ২০১৭ সালের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রধান শিক্ষক পদে নিয়োগ হয়েছিল ২০১৯ সালে, যদিও সেই নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ সামনে এসেছিল। এরপর প্রায় দীর্ঘ ৬ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রধান শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য সরকার। এর ফলে স্কুলগুলোতে প্রচুর শূন্যপদ যে পড়ে রয়েছে সেটা বলাই বাহুল্য। পঠন পাঠনের সমস্যায় পড়ছে বহু স্কুল এবং এই রাজ্যের উদ্যোগে খুশি শিক্ষক সংগঠনগুলি, যাতে স্কুলগুলিতে সুষ্ঠুভাবে কার্যকলাপ পরিচালনা করা যায় তার জন্য এই উদ্যোগকে শিক্ষক সংগঠনগুলি সাধুবাদ জানিয়েছেন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিও অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।